তো আজকে আমাদের কাছে আরো রয়েছে একটি Redmi মোবাইল এবং এই মোবাইলটি আমরা তোমাদের জন্য আজকে আনবক্সিং করব এবং এই মোবাইলটি রিভিউ করব। তোমরা যারা যারা এই মোবাইলটি পারচেজ করতে চাও তাদের জন্য আজকে থাকছে অনেক কিছুই এই ভিডিওর মধ্যে। তাই অবশ্যই যদি মোবাইলটি পারচেজ করতেই হয় তাহলে অবশ্যই আমাদের রিভিউটি দেখো, তারপরেই এই মোবাইলটিকে পারচেজ করো। তো সবার প্রথমে আমরা মোবাইলটিকে আনবক্স করব এবং সঙ্গে সঙ্গে দেখে নেব মোবাইলটির স্পেসিফিকেশন কি কি রয়েছে, মোবাইলটি ভ্যালু ফর মানি কিনা এবং তোমাদের এই মোবাইলটি নেওয়া ঠিক হবে কিনা সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটিকে একদম স্কিপ করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আনবক্স করা যাক। তো মোবাইলটির বক্সটা তোমরা দেখছো, তো রেডমি যেরকম বক্স দেয় সচরাচর সেই রকম বক্সই রয়েছে। তো আমরা এটিকে আনবক্স করে নেব এবং এটিকে আমরা একটু সাধারণভাবেই আনবক্স করব। তোমরা দেখতে পাচ্ছ তো এই যে মোবাইলটি রয়েছে এইখানে, তো সবার উপরেই যে আমাদের প্রাইমারি মোবাইলটি সেই মোবাইলটি রয়েছে এবং উপরেই কিন্তু তোমরা দেখবে এখানে রেডমি একটি লেখা রয়েছে, রেডমির নাম দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে ফিজিক্যাল মোবাইলটিকে সাইডে রাখবো এবং দেখে নেবো বক্সের মধ্যে কি কি রয়েছে। তো বক্সের মধ্যে সবার উপরেই একটি বাক্স রয়েছে এবং এই বাক্সের মধ্যে কিন্তু সবার প্রথমে তোমরা জানো যে এই যে এখানে একটি কভার দেওয়া রয়েছে, যে কভারটিকে ইউজ করে না, তারপরে প্রত্যেকটি কোম্পানি দেয়, কারণ কভারটি কিছুদিন গেলেই কিন্তু এর যে কালার চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এটিকেও আমরা সাইডে রাখবো এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ 2-3 পাতার একটি ডকুমেন্টেশন দেওয়া রয়েছে। অন্য মোবাইলের থেকে এখানে কম ডকুমেন্টেশন দেওয়া রয়েছে, এটি একটি ভালো দিক। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে একটি আমাদের কেবল। তো এই কেবলটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ USB-A থেকে Type-C কেবল দেওয়া রয়েছে। তো এটিও কিন্তু তোমাদের যে মোবাইলটিকে চার্জ করার জন্য তোমাদের হেল্প করবে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এই বক্সের মধ্যে একটি 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি তোমাদের 5000 mAh ব্যাটারি চার্জ করতে সাহায্য করবে। তো এটিকেও সাইডে রাখবো। এই বক্সের মধ্যে কিন্তু আর শুধুমাত্র একটি এখানে সিম ইজেক্টর টুল দেওয়া রয়েছে, আর কিন্তু কোনো কিছু নেই, একদম পরিষ্কার হয়ে গেল বক্সটি। বক্সের মধ্যে কিন্তু এতটুকুই দেওয়া রয়েছে। তো এখন দেখে নেবো আমাদের যে মেন ডিভাইসটি দেখে নেবো ডিভাইসটি কি রকম লুক, ইন হ্যান্ড ফিল কেমন এবং তোমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা। তো মোবাইলটিকে আমরা সর্বপ্রথম ওপেন করে নেব। তো সবার প্রথমে মোবাইলটি যে কারণে মানুষকে অ্যাট্রাক্ট করছে সেটি তোমরা দেখতেই পাচ্ছ, এর যে ব্যাক প্যানেল, গ্লাস ব্যাক প্যানেল এবং যে ডুয়াল ক্যামেরা সেটআপ, তার সঙ্গে সঙ্গে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া রয়েছে। এই লুকটি কিন্তু সবাইকে অ্যাট্রাক্ট করছে এই মোবাইলটির দিকে। তো অবশ্যই এই যে ব্যাক প্যানেলটি আমারও পার্সোনালি খুব পছন্দ। তো এটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে রেডমি রয়েছে, তার সঙ্গে সঙ্গে 5G একটি ব্যাজিং দেওয়া রয়েছে। তো মোবাইলটির মধ্যে যে প্রাইমারি ক্যামেরাটি সেটি 50 মেগাপিক্সেলের একটি AI ডুয়াল ক্যামেরা দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে তোমাদের সেলফির জন্য কিন্তু একটি এইখানে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে, যেটি তোমাদের ভালো সেলফি তুলে দেবে। তো এই যে এই মোবাইলটির মধ্যে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যেই ব্যাটারিটি তোমাদের সারাদিন কিন্তু মাল্টিটাস্কিং করার জন্য বা বিভিন্ন রকমের কাজের জন্য তোমাদের হেল্প করবে এবং তোমরা যদি নর্মাল গেমিং করো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে এর ব্যাটারি ব্যাকআপ। তার সঙ্গে সঙ্গে এখানে IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন দেওয়া রয়েছে, যেই কারণে যদি অল্প স্বল্প জল বা অল্প স্বল্প যদি ধুলাবালি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলটি সেফ থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে রয়েছে 7.2 সেমি অর্থাৎ 6.79 ইঞ্চ একটি ফুল ডিসপ্লে এবং যার উপরেই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে একটি পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে। তো এই যে মোবাইলটিকে কিন্তু অপারেট করবে স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর এবং যেই প্রসেসরটি কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি মোটামুটি ভালো প্রসেসর। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে রয়েছে 90 হার্টজের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি কিন্তু তোমরা যদি চালাও তাহলে কিন্তু তোমাদের যে স্মুথনেস সেই স্মুথনেসটি কিছুটা হলেও বেটার ফিল হবে অন্য মোবাইলের থেকে বা অন্য কোম্পানির এই প্রাইস রেঞ্জের মধ্যে যে মোবাইলগুলো রয়েছে তাদের থেকে। তো আমাদের কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে সেই ভেরিয়েন্টটি 8 এবং 128GB যে ভেরিয়েন্টটি সেই ভেরিয়েন্টটি 5G ভেরিয়েন্ট। আমরা এটিকে এখন অন করে নেব এবং দেখবো এর ডিসপ্লে বা ওভারঅল পারফরমেন্স। তো আমরা মোবাইলটিকে অন করে নিলাম, তোমার মোবাইলটি দেখতে পাচ্ছ। তবে এই যে প্রাইস রেঞ্জ 15 থেকে 17,000 এর মধ্যে বা 14,000 এর মধ্যে একটি মোবাইল, এই মোবাইলটির মধ্যে 90 হার্টজের একটি ডিসপ্লে দিয়েছে রেডমি। তো এই যে ডিসপ্লের রিফ্রেশ রেট, এই রিফ্রেশ রেট আরো একটু বেশি হতে পারতো, বেশি হলে কিন্তু যে মোবাইলটি রয়েছে মোবাইলটি চালিয়ে আরো মজা পাওয়া যেত। তাই অবশ্যই এই দিকে একটু কাজ করার দরকার ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। তো এই সেলফি ক্যামেরা আশা করা যাচ্ছে ভালো হবে। তো এর যে ক্যামেরা টেস্ট, সেই ক্যামেরা টেস্ট নিয়ে কালকে আমাদের আবারও ভিডিও আসছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তো তারপরেও আমি তোমাদের একটি ফটো তুলে দেখাচ্ছি কি রকম আসে এর ফটো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ
আমরা একটি ফটো এখানে কিন্তু ক্লিক করার চেষ্টা করছি। তো যে চার্জারটি রয়েছে আমরা চার্জারটির একটি ফটো এখানে ক্লিক করলাম। তো করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ চার্জারটি কিন্তু এখানে রয়েছে এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে মোটামুটি ভালো ক্যাপচার করছে একটি ফটো। আমরা কিন্তু রাত্রিবেলা করছি, তো সেই কারণে কিন্তু ফটোটি একটু কালার কিন্তু ওভার হয়ে যাচ্ছে। তো মোটামুটি ঠিকই রয়েছে ক্যামেরার মধ্যে কোনো সমস্যা নেই এবং সম্পূর্ণ ক্যামেরার টেস্টের যে ভিডিও সেই ভিডিও আগামীকালকে আসবে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো মোবাইলটির সম্পূর্ণ ফিচার্স সম্পর্কে আমরা তোমাদের জানিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে ক্যামেরা সেই ক্যামেরা টেস্টটা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। তো যে প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইলটি আসছে তোমরা অবশ্যই 10 থেকে 12,000 বা 15,000 দিয়ে এই মোবাইলটি পারচেস করতে পারো। কারণ রেডমির যে মোবাইলগুলো হয়, রেডমির মোবাইলগুলো কিন্তু অনেকটাই টেকসই হয়। যদি তোমরা যদি চাও যে তোমরা একটি মোবাইল নিয়ে 2 বছর 3 বছর ইউজ করবে, নর্মাল ইউজের জন্য কিন্তু খুব ভালো একটি মোবাইল, তাই তোমরা অবশ্যই পারচেস করতে পারো। যদি এর থেকে তোমরা বেটার কিছু খোঁজো তাহলে অবশ্যই তোমাদের জন্য অনেকগুলো অপশন রয়েছে। তোমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি দেখতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অন্য ব্র্যান্ডের সঙ্গেও যেতে পারো। তবে যদি তোমরা বেশি মাল্টিটাস্কিং না করো, হেভি গেমিং না করো, সেই জন্য বা তোমাদের ডেইলি ইউজের জন্য কিন্তু আমি বলবো একটি বেস্ট ফোন এবং গুড লুকিং ফোন অবশ্যই তোমরা এই মোবাইলটিকে পারচেস করতে পারো। তো আশা করি এই মোবাইলটি সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এইরকম ভিডিও নিয়ে আসি। সেই ভিডিওগুলো দেখার জন্য এবং আপডেটেড থাকার জন্য। দেখা হবে আর এরকম একটি নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।